হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিজাজ রাইডারে তোমাদের আর একবার স্বাগত জানিয়ে আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর আজকেই দেখো ভিডিও শুরুতে একটু সাজুগুজি লুক আছে, তার কারণ আজকে বেরোচ্ছি, একটু এক জায়গায় যাব। আর কোথায় যাব সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখতে হবে। আর অ্যাকচুয়াল যাবো এখন বাপের বাড়ি, তো সেখান থেকে অন্য এক জায়গায় যাবো, তো সেখান থেকে কোথায় যাব সেটাই কিন্তু থাকবে আজকে ভিডিওর মাঝে। তো চলো টাটা, এখন বেরিয়ে পড়ি, বাট সাথে থাকো। আর অবশ্যই কিন্তু করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আজ টাটা আপাতত। তার কারণ হচ্ছে গিয়ে রাস্তার মধ্যে আজকে ট্রেনে করে যাবো, জেনারেলি সাইকেল নিয়েই চলে যাই, কারণ এমন একটা ডিস্টেন্স সাইকেলেও যাওয়া যায়, ট্রেনে গেলে একটা স্টেশন। তো আপাতত আজকে ট্রেনেই যাবো, তার কারণ আসার সময় একটু অসুবিধা হবে যদি সাইকেল নিয়ে যাই। আর মেয়েকে নিয়ে, ছাতা নিয়ে, ব্যাগপত্র নিয়ে হবে না রাস্তায় ব্লগটা শ্যুট করা। তো আপাতত এখন রাখি, একেবারে দেখা হবে ওখানে গিয়ে। তো তোমাদের যেমন কথা দিয়েছিলাম আমি যে একেবারে পৌঁছে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমি এখানে পৌঁছে গেছি, আর বিশ্বাস করো এসে এত টায়ার্ড লাগছে, তার কারণ ট্রেনে করে আর বুঝতে পারিনি আজকে বাইরে এতটা গরম লাগবে, মানে বেরোনোর সময় ঘরে সকালবেলাও বুঝতে পারিনি আজকে এতটা গরম পড়তে চলেছে। তো যাই হোক, এখানে এসে পৌঁছেই একটু বাইরেই বসেছি, দেখো এখনও ফ্রেশও হয়নি, এসেই আমি বসে পড়েছি। তো মামাম হাত পা ধুলো, ওর মিমি দিদুনি ওকে ফ্রেশ করিয়ে দিল। তো এখানে আমি বারান্দায় বসে রয়েছি, আর ওদিকে বোন আমার জন্য খাবার বাড়ছে। আর অ্যাজ ইউজুয়াল দিদুন বাড়ি এলে যা হয় খুনসুটি আর সবার সাথে দুষ্টুমি, খেলা আর খেলা। দেখো তোমাদের ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম যে বাপের বাড়ির থেকে আরেক জায়গায় যাব, তা এখন হচ্ছে সেই সময়টা ওখানে যাওয়ার। আর আমাদের দেখে কি তোমরা আন্দাজ করতে পারছো? কেউ কি গেস করছো কোথায় যেতে পারি এই অবস্থায়? যদি গেস করে থাকো তাহলে কিন্তু ঝটপট আগে কমেন্টসে লেখো, তারপর নয় বাকি ভিডিওটা দেখো। এখানে দেখছো আমরা একটা টোটোতে কতজন মিলে গেছি? 6 জন, আমি, মা, বোন, আমার মাম্মাম, তারপরে আর কাকি এবং কাকির মেয়ে, প্লাস তো টোটোওয়ালা আছেই। মানে লোকে দেখলে আমাদের ভাবছে যে আর কতজন উঠবে এই টোটোটার মধ্যে, টোটোটাই বা চলবে কি করে আমাদেরকে নিয়ে, এটাই হলো ভাববার বিষয়। আর দেখো এদিকে আমরা চলেও এলাম কিন্তু গঙ্গায়। হ্যাঁ, আমরা গঙ্গাতেই আসছিলাম স্নান করতে। সবাই জানো যে নীল পুজোর সময় মায়েরা গঙ্গায় বা শিবের মাথায় আম দিয়ে তবেই বছরের আম খাওয়া শুরু করে। আর কিছু কারণবশত আমি সেটাই নীল পুজোর সময় পারিনি, জন্যই আজকে এই গঙ্গা স্নান করতে এসছে। দেখো এখানে স্নান সেরে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। এত কষ্ট করে এলাম, এত দূর থেকে একটু স্নান করব দেখে শান্তিমতো স্নানটুকুও কপালে জুটলো না। এটা হচ্ছে পানিহাটি মহোৎসবতলা ঘাট, আর এটা হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবের মন্দির। দেখো এখানে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব রয়েছেন, শ্রী চৈতন্য দেব রয়েছেন। শুনেছি এই মন্দিরটার সাথে নাকি অনেক পৌরাণিক কাহিনী যুক্ত আছে। এছাড়াও কিন্তু আমাদের এই পানিহাটি মহোৎসবতলা ঘাটে একটা ইসকনের মন্দিরও রয়েছে। রাধে রাধে। স্নান সেরে ঠাকুর দর্শন করে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আগামী 20 জুন কিন্তু আমাদের এই মহোৎসবতলা ঘাটে রয়েছে অনেক বড় একটা উৎসব, যার নাম দণ্ড উৎসব, অনেকে এটাকে চিরার মেলাও বলেন। এদিকে টোটোতে আস্তে আস্তে আমার মামাম সবার সাথে গল্প করছিল, ওনাকে বড় হয়ে ডাক্তার হবে, হসপিটাল বানাবে, দাঁতের ডাক্তার হবে। সে হোক আর না হোক, ও যে এটা খুব বলেছে এটাই অনেক, শুনেও শান্তি। আর দেখো গল্প করতে করতে কিন্তু আমরা বাড়ির পথেই চলে আসলাম, ঠিক ওই ব্রিজটা কিন্তু আমাদের বাড়ির সামনেই। আর দেখো দেখতে দেখতে এখন আমরা টোটো থেকে নেমে আমরা বাড়িতেই ঢুকবো। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি।
আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। দেখো ওরা কিন্তু অ্যাকচুয়াল আমার সাথে খেলা করছে, আমার হাতে ফোনটা দেখে ও বুঝতে পারছে না যে কি করবো, ভেবেছে ওকে মারবো। পুচকু দুটো এদিকে ঘরে আসতেও চাইছে, আবার পালিয়ে পালিয়েও যাচ্ছে। মানে ওরা আসলে খেলা করছে, আর তার মধ্যে আমাকে তো চেনে না, আমি তো নতুন, ওরা কি করবে বুঝতে পারছে না। আর আমার যেহেতু বিড়াল বাচ্চা বেশ ভালোই লাগে, আমিও বেশ কিছুক্ষণ ওদের সাথে খেলে নিলাম। কি সুন্দর, কি কিউট দেখতে, দেখেছো মুখখানা কত ইনোসেন্ট হয় না? যে কোনো বাচ্চার, মানুষ বা পশু, দেখবে বাচ্চাদের মুখ মানেই একটা ইনোসেন্ট ব্যাপার থেকেই যায়। ফোনটা কিন্তু আসলে সেলফি মুডে করা আছে, তাই জন্য ওরা বেশি মজা পাচ্ছে। তাহলে চলো এবার বাড়ি যাওয়ার পালা। দেখো এখানে অনেকটা হেঁটে গিয়ে অটো ধরতে হবে দেখে ও দাদান ওকে সাইকেলে করে দিয়ে আসছে অটো স্ট্যান্ড পর্যন্ত, আর আমি পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুটা রাস্তা আসার পর বায়না ধরেছে যে দাদান এবার সাইকেলে তুমি একটু আমাকে চড়াও, তাই জন্য বাবা ওকে সাইকেলে করে নিয়ে আস্তে আস্তে চালিয়ে চালিয়ে যাচ্ছে। বাবা অনেকবার বলছিল কিন্তু যে মা পেছনে হেঁটে হেঁটে আসছে, আমরা হেঁটে যাই, কিন্তু না, উনি তো শুনবেন না। যাই হোক, ওরা আগে এগিয়ে যাক, আমি বরং ধীরে সুস্থে হেঁটে হেঁটে যাই। যাওয়ার পথে একটু সোদপুর মার্কেট হয়ে বাড়ি যাব, তোমাদের দাদাভাই আসবে, কি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে আসলাম এদিকে মার্কেটে। তো এখানে বিভিন্ন দোকানে ঘুরছিলামই, কারণ একটা দোকানে ঢুকেই জিনিস কিনে নেবো এটা আমার ধাঁচে নেই। সো যাই হোক, কয়েকটা দোকান দেখলাম, দেখে কিছু জিনিস কিনলামও। সেটা কি কি কিনলাম এটা এই মুহূর্তেই তোমাদেরকে আমি জানাবো না, ওটা জানাবো পরে কোনো একটা ব্লগে। দেখো এই পর্যন্ত বাকি সব বেশ স্বাভাবিকই চলছিল, কিন্তু পরে যেটা হলো সেটা জাস্ট ভাববার না। আমি তোমাদের কি করে বলবো, মানে যে ঘটনাটা ঘটেছিল জাস্ট আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল, তোমরা বিশ্বাস করবে না। আমি ব্যাগের একটা চেনে ফোনটা রেখেছিলাম, তো কিছুক্ষণ ভিডিও শ্যুট করছিলাম, করতে করতে আমি বুঝতে পারিনি হাতে অনেকগুলো প্যাকেট ছিল, কোনো একটা প্যাকেটে ফোনটা ঢুকিয়ে রেখেছিলাম। হঠাৎ করেই একটা দোকানে ঢুকে ভিডিও করব বলে ফোনটা বার করতে গিয়ে দেখি ব্যাগে ফোন নেই, আর ব্যাগের চেনটাও অর্ধেক খোলা। ব্যাস সেই মুহূর্তে আমার কি অবস্থা তোমরা জাস্ট এটা ভেবে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে ফোন হারিয়ে যাওয়া বা যে কোনো জিনিস, একটা দামি জিনিস হারিয়ে যাওয়া, সেটা অনেকটা বড় ব্যাপার। আর তার মধ্যে কিছুদিন আগেই আমি আমার সোনার নাকছবিটা হারিয়েছি, জাস্ট সময়টা খারাপই যাচ্ছে। আমার ভাগ্যটা ভালো ছিল, তাই অনেকটা খোঁজার পর একটা প্যাকেটের অনেক নিচে ফোনটাকে পেয়েছি। ফোনটা পেয়ে ভয়ে আর ব্যাগের ভিতর থেকে ফোনটাকে বারই করিনি, তাই আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি।